আজকে আমরা স্বপ্নে কুকুর এবং শূকর এই ২ টা বিষয় দেখলে কি হয়? এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। পৃথিবীতে এই ২ টা বিষয় খুবই নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ২ টা জিনিস সবসময় অপবিত্র থাকে, যার কারণে আমি ২ টা বিষয় আলাদা করে আপনাদের সামনে হাজির করেছি। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মাওলানা কাজী আমিন তাফহিম। স্বপ্নে কুকুর দেখার নানা রকম ব্যাখ্যা হতে পারে। অ্যা এমন হতে পারে যে বা বান্দা নির্বুধ ও অত্যাচারী লোক, মানবতার দুশমন এবং ইতর নারীর একটা লক্ষণ রয়েছে অথবা জিন-পরির লক্ষণ রয়েছে। কখন, কোন অবস্থায় কুকুর দেখলে এই বিষয়গুলো বোঝাবে, এই বিষয়টা কিন্তু আমরা জানাবো ইনশাআল্লাহ। শুরুতেই জানিয়ে রাখি, আপনি যদি বারবার দেখেন কুকুর স্বপ্ন দেখেন, মনে করবেন আপনাকে জাদু-টোনা করা হচ্ছে। আপনার উপরে কূট চাল চালানো হচ্ছে। কোনো যারা বিভিন্ন রকম অ্যা তাবিজ, জাদু-টোনা করে থাকে, তারা আপনার উপরে এগুলো চালছে। অথবা আপনার কাছের লোকগুলো কাউকে দিয়ে হয়তো এগুলো করাচ্ছে। আপনি সাবধান হয়ে যাবেন। বারবার কুকুর দেখা খুব ভালো স স্বপ্ন নয়। আপনি যদি দেখেন একটা মহিলা কুকুর বা মাদি কুকুর যদি দেখেন, তাহলে বুঝবেন আপনি কোনো খারাপ নারীর পাল্লায় পড়ে গেছেন। যার স্বভাব খুব একটা ভালো নয়, এমন নারীর পাল্লায় আপনি পড়ে গেছেন। সুতরাং মাদি কুকুর দেখা এটা ভালো স্বপ্ন নয়। এরপরে আপনি যদি দেখেন কুকুর তাকে কামড় দিচ্ছে, তাহলে অপছন্দনীয় বস্তু যেটা আপনি পছন্দ করেন না, ওই বস্তুগুলো বা লোকেরা অপছন্দ করে এমন কিছু জিনিস আপনার হস্তগত আসবে, যেটা খুব ভালো নয়। কুকুর তার কাপড়কে টুকরো করতে দেখলে, স্বপ্নে যদি এটা দেখে কেউ, কুকুর তার কাপড়কে টুকরো করতে দেখা, কোনো খারাপ লোক তার আশাকে নষ্ট করে দিবে। আপনার আশেপাশে যারা খারাপ, আপনার শত্রু আছে, এমন ধরনের লোক আপনার আশাকে নিরাশায় পর্যবসিত করে দিবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া এখান থেকে মুক্তি পাওয়াটা বড়ই অসম্ভব। এই স্বপ্নগুলো দেখার পর আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন। কুকুরের গোশত খেতে দেখলে বুঝবে যে, এমন যদি স্বপ্ন দেখে কুকুরের গোশত খাচ্ছেন, তাহলে বুঝবেন দুশমনের মোকাবেলায় শত্রুর সাথে আপনি বিজয়ী হবেন এবং আপনি সম্পদ লাভ করবেন। কুকুরের গোশত দেখা, এবং এটা হারাম উপায় হওয়াটাই বেশি সম্ভাবনা রয়েছে। হারাম উপায়ে আপনি সম্পদ আপনার হস্তগত হতে পারে। কুকুরের দুধ পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ভীতু হওয়ার একটা আলামত। স্বপ্নে যদি কেউ কুকুরের দুধ পান করতে দেখে, ভয় পাওয়ার একটা আলামত রয়ে যায়। কুকুরকে যদি আপনি বালিশ বানাতে দেখেন, তাহলে স্বপ্নে যদি কুকুরকে বালিশ বানাতে দেখেন, তাহলে কুকুর তার বন্ধু হয়ে তাকে সহযোগিতা করবে। কুকুর তার বন্ধু হয়ে সহযোগিতা করবে। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। স্বপ্নে কুকুর দেখা এটা আপনার পাহারাদারের কিছু লক্ষণ হয়ে থাকে। আপনাকে যদি দেখেন যে কুকুর ঝগড়া করছে, তাহলে আপনি নিজেকে সেভ রাখবেন। কারো উপরে যেন আপনি ঝগড়াঝাটি না করেন, কারো উপরে যেন তুহমত না দেন, এই বিষয়টা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এমনটাও হতে পারে স্বপ্নে আপনি যদি দেখেন কালো কুকুর ছানা বা কালো কুকুর, এটা জিন বোঝায়। কালো কুকুর এমনিতেও ভালো নয়। কালো কুকুর দেখা মানে হচ্ছে আপনি জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কালো জাদু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এইজন্য আপনি সূরা বাকারা পড়বেন, ৪ কুল, আয়াতুল কুরসি সবসময় পড়ার চেষ্টা করবেন।
সকাল বিকাল অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আপনি যদি কুকুরের ছাদা বাচ্চাগুলো দেখেন, তাহলে এটা একটা ভালো লক্ষণ। এই একটা ভালো জিনিস আমরা বলছি, কুকুরের সাদা বাচ্চা, সাদা কালারের যে বাচ্চাটা, এটা ইমানের একটা লক্ষণ আছে। তো যদি স্বপ্নে কুকুর দেখে, যে কুকুরটা আপনি পালার জন্য আপনি কুড়িয়ে নিচ্ছেন, তাহলে আপনি মালিক থেকে সম্পদ অর্জন করবেন। এটা একটা ভালো স্বপ্ন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আপনি যদি কুকুর দেখেন, আপনি সাবধান হয়ে যাবেন, কারণ কুকুর খুব ভালো নয়। এটা আল্লাহ পাকের একটা নিকৃষ্ট সৃষ্টি। বারবার কুকুর স্বপ্ন দেখা, আমি আগেও বলেছি, এটা হলো আপনার জিনগ্রস্ত হওয়ার আলামত, কালো জাদুগ্রস্ত হওয়ার আলামত। এটা খুব ভালো স্বপ্ন বলে আমরা মনে করি না কুকুর দেখা। এখন আমরা জানবো এখন স্বপ্নে শূকর দেখা। এই বিষয়টাও আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন। শূকর আল্লাহ পাকের নিকৃষ্ট আরেকটি সৃষ্টি। এটা কখনো পবিত্র হয় না, এটা অপবিত্র সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সৃষ্টির ভিতরে একটা হলো কুকুর আর একটা হলো শূকর। তো এই দুটাই আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, এগুলো খাওয়া যাবে না, এরা হিংস্র। শূকর স্বপ্ন দেখার বিষয়ে আমরা যদিও বাস্তবতায় মনে করি যে শূকরটা খারাপ, হ্যাঁ, কিন্তু স্বপ্নের ভিতরে এটা দ্বারা বোঝা যায় ধনী হওয়ার কিছু আলামত আছে, স্বাস্থ্যবান হওয়ার আলামত আছে। তবে এই ধনীটা হবে খারাপ উপায়ে, চুরি, ডাকাতি, বদমাইশি, রাহাজানি, ছিনতাই, হ্যাঁ, সুদ, ঘুষ ইত্যাদির মাধ্যমে। তাহলে নিশ্চয়ই ধন সম্পদ এটা আপনার জন্য গলার কাটা হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাবেন, শূকর দেখা মাত্র আল্লাহর কাছে আশ্রয় চাবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন, শূকরের গোশত, চর্বি, চুল সব কিছু হারাম মানুষের জন্য। আপনি যদি দেখেন ঘরের ভিতরে শূকর যেটা আপনি পালছেন, এমনটা যদি স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু আপনার ঈমান, আপনার দ্বীন বিনষ্ট হয়ে যেতে পারে, অথবা আপনি হারাম সম্পদ উপার্জনকারী হিসাবে আপনি পরিচিতি লাভ করতে পারেন, যেমন সুদ আর ঘুষ হতে পারে। এবং গৃহপালিত শূকর দেখা, যাদের চুলের ভিতরে কালো খেজাব দেয়, তারা এই স্বপ্নটা দেখতে পারে, শূকর দেখতে পারে। এজন্য চুলের মাঝে কালো খেজাব যারা দেয়, তারা শূকর দেখবে। এজন্য কালো খেজাব দিবেন না। শূকর যদি আপনি চড়াতে দেখেন, তাহলে আপনি হারাম সম্পদ এর মালিক হওয়ার সম্ভাবনা আছে। শূকর যদি আপনি সংরক্ষণ করে রাখতে দেখেন, বা বেঁধে রাখতে দেখেন, বা বেঁধে রাখা আছে এমনটা দেখেন, তাহলে আপনি হারাম সম্পদ অর্জন করবেন। এটা আমি কোনো অবস্থাতে ভালো কিছু দেখি না। শূকরের বাচ্চা দেখলে বিপদ আসবে, জ্ঞানের মধ্যে, জ্ঞান বুদ্ধিতে ত্রুটি দেখা দিবে, ইমানের পথ থেকে দূরে সরে যাবে। শূকরের দুধ দেখলেও এটাও একটা ভালো স্বপ্ন নয়, জ্ঞানের ভিতরে দুধ ত্রুটি দেখা দেবে। শূকরের উপরে আরোহী হতে দেখলে সে দুশ্মনের উপর বিজয়ী হবে। শূকরের পিঠের উপরে চলছে, হ্যাঁ, সে ভালো বিচারক হতে পারবে বা ভালো একটা পদ পাবে। শূকরের মতো চলতে দেখলে চক্ষু শীতলকারী বস্তু অর্জন করবে। শূকরের গোশত রান্না বা ভুনা করে দেখলে হারাম সম্পদ অর্জন করবে। আমরা আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি থেকে এই ব্যাখ্যাগুলো নিয়েছি। এছাড়াও আমি নিজে এই বিষয়টা নিয়ে গবেষণা করে পেয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আরেকটা বিষয় বলে রাখি, কুকুর এবং শূকর দেখা মাত্রই আপনি সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ, তুমি আমার বিপদ আপদগুলো দূর করে দাও। আল্লাহ, তুমি আমার এই স্বপ্নটাকে, আমার জীবনে খারাপ